হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস জানা ফ্যামিলি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে কি বলো তো, আজকে হচ্ছে বাড়িতে রান্না পুজো। বসে বসে এটাই ভাবছি যে কত কাজ করতে হবে, আর তার জন্য এনার্জি নেওয়ার জন্য প্রথমেই সকালবেলা উঠে খেয়ে নিলাম 1 কাপ কফি। আমাদের এখানে মনসা পুজো হয় বড় করে, তার জন্য মাইক চলছে, তাই তোমরা একটু ম্যানেজ করে নিও। তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশানে জানিও তোমাদের বাড়িতে কাদের কাদের রান্না পুজো আছে, আর কাদের কাদের ওখানে কি নিয়ম হয় তোমরা আমাকে জানিও, আর আমাদের এখানে কি নিয়ম হয় তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই দেখো, উনুন পুজো করতে হয়। আমরা গ্রামে থাকি ঠিকই, কিন্তু বাড়িতে কোনো মাটির উনুন নেই, তাই গ্যাস ওভেনটাকেই পুজো করে নিলাম। মা এখানে প্রথমেই স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছে, তারপর পান, ধান, দুল্প আর চাঁদমালা দিয়ে পুজো করে নেবে। মা মনসার ভোগ রান্না করার জন্য প্রথমে উনুন পুজো করতে হয়। আমরা তাই এখানে প্রথমে গ্যাস ওভেনটা পুজো করে নিলাম। দেখো, মা পুজো করে নিচ্ছে সুন্দরভাবে ফুল দিয়ে, আর তারপর মা মনসার জন্য পিতলের হাঁড়িতে মায়ের ভোগ রান্না করলাম। আর এদিকে রান্না পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রথমেই আমরা দেখো সবজিগুলো কেটে নিলাম। আমাদের এখানে 10 রকম ভাজা হয়েছে, তার জন্য আলু ভাজা, চিচিঙে ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, নারকেল ভাজা। কিছু যদি বাদ দিয়ে থাকি তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে নারকেল কোড়া, চাল কুমড়ো দিয়ে নারকেলের ছাই হবে। আর দেখো, এখানে আমার বাপি বাজার থেকে 4 কিলো সাইজের কাতলা মাছ কাটিয়ে এনেছে। দেখো পিসগুলো কত বড় বড়। আর এখানে 3টে জায়গাতে আলাদাভাবে ভাগ করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হচ্ছে এক এক করে, তারপর ভাজা হবে। আর তারপর হবে কাতলা মাছের ঝাল। দেখো পিসগুলো কত বড় বড়। আর এখানে ইলিশ মাছ হয়, আমাদের ইলিশ মাছটাও সুন্দরভাবে কাটিয়ে এনেছে, আর এখানে নুন হলুদ মাখিয়ে ভাজা হবে। আর এদিকে সেরকমভাবে ভিডিও করা হয়নি, আর সব রান্নার ভিডিও করতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। এদিকে মা করছে ছ্যাঁচড়া, আর আমি এদিকে ভাজাভুজি করছি সমস্ত রকম। ছ্যাঁচড়া হচ্ছে সমস্ত সবজি আর সবজির খোলা দিয়ে হয়। দেখো, তারপর ইলিশ মাছ হচ্ছে, ইলিশ মাছের কালারটা দেখেছো, সর্ষে ইলিশের কালারটা জাস্ট অসাধারণ এসছে। তারপর কাতলা মাছের ঝাল হচ্ছে, আর কাতলা মাছটা দেখো এত মাছ তো তাই নাড়া যাচ্ছে না। তারপর এখানে পটল চিংড়ি হয়ে গেছে। দেখো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাজাভুজি, তরকারি, পায়েস, আর এখানে চালতা ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে অম্বল হয়েছে, পায়েস হয়েছে, পিঠে হয়েছে, আরও কত কি। আর তার পরের দিন সকালবেলা আমাদের এখানে মনসা পুজো হয়। সেই উনুনের কাছে মা মনসাকে সমস্ত ভোগ নিবেদন করে তারপরেই আমরা খেতে পারি। আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানিও কেমন লাগলো তোমাদের। বাই।